আচ্ছা, আমরা কিন্তু দুপুরের মধ্যে বেরোবো, খেয়াল আছে তো? বলছি আজ আমি না গেলে হয় না? এই আপনার কি সমস্যা বলুন তো? আমি না আপনাকে বুঝতেই পারি না। এতদিন আমার মাথা খেয়ে ফেলছিলেন সায়নীর সাথে দেখা করব বলে, এখন যখন বলছি তখন হাজার রকম ফ্যাংরা বার করছে। না, আপনার কথা শুনে মনে হচ্ছে আজ হয়তো আপনাদের একটা বিশেষ দিন, তাই। হ্যাঁ, বিশেষ দিনই তো, তাতে কি হয়েছে? আজকের দিনে আপনাদের দুজনের মধ্যে আমি না হয় নাই গেলাম। আচ্ছা, আপনি এত মাথা ঘামাচ্ছেন কেন? মানে আমি কি বলেছি আমার অসুবিধা আছে? নাকি সায়নী আপনাকে বলেছে যে ওর অসুবিধা আছে? না, আপনি বলেননি, কিন্তু সায়নীর তো অসুবিধে হতেই পারে। সায়নী কি জানেন যে আমি আর যাব? আপনি ভাবলেন কি করে যে সায়নীকে না বলেই আমি আপনাকে নিয়ে যাবো ওর সাথে দেখা করাতে? ও হ্যাঁ, তাও তো ঠিক। সায়নীর পারমিশন না নিয়ে আপনি কি করে আমাকে নিয়ে যাবেন? এক্স্যাক্টলি, সায়নীর কনসেন্ট নিয়েই আমি আপনাকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি ধন্য, আমি কৃতার্থ। বিদ্রুপ করছেন? না, বিদ্রুপ করিনি, এমনি বলছি। যাই হোক, 3টে নাগাদ রেডি থাকবেন কিন্তু। আজ সায়নীর জন্মদিন না? আপনাকে কে বললো? না, ওই আপনি ফোনে বলছিলেন তো কেকের ব্যাপারে এসব। ঠিকই বলেছে, আজ সায়নীর জন্মদিন। তাকিয়েছেন যে? না, এমনি। তা বলছি, সায়নীর জন্মদিনের দিন আমাকে নিয়ে যাচ্ছেন, আমার তো ওকে কিছু উপহার দেওয়া উচিত। মা, আমি তো উপহার দিচ্ছি, আবার আপনি কেন দেবেন? না সমুদ্রবাবু, আপনি দিলেই আমার উপহার দেওয়া হবে না, কারণ আপনি আর আমি দুজন আলাদা মানুষ। আমাদের মধ্যে এমন কোনো সম্পর্ক নেই যার জন্য আপনি উপহারটা দিয়ে দিলেই আমার উপহার দেওয়া হয়ে যাবে। তা আপনি কি মানে কিছু দিতে চান? হ্যাঁ, দিতে তো চাই, কিন্তু আমার সামর্থ্য কোথায়? আরে সে তো আমি আপনাকে ধারও দিতে পারি, তাই না? কি দিতে চান বলুন? আমি আপনার কাছ থেকে ধারই বা নেবো কি করে? শোধ দেবার তো ক্ষমতা নেই আমার। না, সে না হয় আজ নেই, কিন্তু একদিন হয়তো হবে। বা হয়তো এরকমও হতে পারে যে আপনার রিজুদাই আপনার হয়ে আমার কাছে ধারটা শোধ করে দেবে। আপনার কথা শেষ হয়েছে? রেগে গেলেন? আচ্ছা, এই রিজুদার কথা বললেই আপনি এত রেগে যান কেন? আমি তো সায়নীর কথা শুনে রাগি না, বরং আরো উৎসাহ নিয়ে কথা বলি। কারণ আপনার জীবনে সায়নী আছে, আমার জীবনে রিজুদা নেই, তাই। আবার ঢপ দিচ্ছে? কি? সরি, ভুল করে বলে ফেলেছি। আপনি না কলেজে পড়ান, আপনি ছেলে মেয়েদের শিক্ষা দেন, কি শিক্ষা দেন কে জানে। আরে কি মুশকিল, আবার পড়ানো কোথা থেকে এলো এর ভেতর? আমি কি আমার স্টুডেন্টদের সাথে এইভাবে কথা বলিনি? কি আপনাকে বলেছি? হ্যাঁ বলো। হ্যাঁ সমুদ্রদা, বলছি তুমি তো বলেছিলে সকালে কি সব ফুল টুল পাঠিয়ে দেবে, তাও কিছুই তো আসেনি গো এখনো। না না, চিন্তা করো না, চলে আসবে, আর কিছুক্ষণের মধ্যেই ফুলগুলো চলে আসবে। আর শোনো, ওই খাবারগুলোও বোধহয় হ্যাঁ 3টের মধ্যে বলেছে ডেলিভারি করে দেবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু শোনো না, বলছি তুমি কখন আসবে গো? তাড়াতাড়ি এসো না, আমি কিন্তু আর পাচ্ছি না কাকুন দিকে না দেখে থাকতে। আমি জানি তো যে আমাকে না দেখে তুমি আর থাকতে পারছো না, আমি বুঝতে পারছি। শোনো শোনো, কাকুন্দি সামনে আছে, শুনিয়ে শুনিয়ে বলছে, শোনো শোনো। আমি তো জানি যে আজকের দিনটা স্পেশালি আমাকে ছেড়ে থাকা তো তোমার পক্ষে খুবই মুশকিল ডার্লিং, আমি বুঝি। আমি চলে আসছি আর কিছুক্ষণের মধ্যে। আর কিছু বলবে? এই সমুদ্রদা,
কাকুন্দি সামনে আছে তো? হুম, বুঝতেই পেরেছি আমি। কাকুন্দিকে শুনিয়ে শুনিয়ে এসব কথা বলা হচ্ছে, আর কাকুন্দি কি না কি ভাবছে। কি বলবো তোমাকে। আচ্ছা যাই হোক, শোনো না, বলছি প্লিজ তাড়াতাড়ি চলে এসো, আমরা কিন্তু আর থাকতে পারছি না। জানি তো তোমার একা একা ভালো লাগছে না। আরে আজকের দিনে কি কখনো একা একা থাকতে ইচ্ছে করে নাকি? আমি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসছি। হ্যাঁ, রাখি এখন। হ্যাঁ রাখো। সি ইউ। এটা কি হলো? আমি সমুদ্রদাকে দেখে ইন্সপায়ার্ড হয়ে গেছি। কোথায় চললেন? কেন, আপনার কি কোনো দরকার আছে? তা আমার দরকার নেই তো কি আপনার আছে? বলুন কি দরকার? এই আপনারা তো সবসময় এরকম মিলিটারি মেজাজ কেন বলুন তো? না, আমার তো সবই খারাপ। আমার মতন খারাপ মানুষ আর কি আছে? কেউ নেই। এই সমস্ত আজে বাজে কথা বাদ দিন, এবার কাজের কথা শুনুন। আজ একটু সেজে গুজে যাবেন। কেন আমি সেজে গুজে যেতে যাবো কেন? আমার সাজগোজ করার কি আছে? কি আছে মানে? আজ প্রথম আপনি সায়নীর সাথে আলাপ করবেন বলে কথা। তার জন্য আমাকে সেজে গুজে যেতে হবে কেন? আপনি বরং সাজুন, খুব ভালো করে সাজুন। দেখুন, সব থেকে ভালো কি জামা কাপড় আছে, সেইগুলো বার করে পরে সেজে যান। আপনি এরকম রেগে রেগে কথা বলছেন কেন? আপনার কি মনে হয় আমার সাজা উচিত নয়? আজ একটা স্পেশাল দিন। আমি কি আপনাকে সাজতে বারণ করেছি নাকি? আমি বলছি তো, সেজে যান না। আপনি আপনি খুব সেজে যান। আপনি একদম বর বেশি সেজে যান বরং। ওই তো ওই যে পাঞ্জাবিটা পরে আপনি আমার বোনকে বিয়ে করতে গেছিলেন, ওটা পরে যান বরং। গ্রেট। এই কথাটা তো আপনি মন্দ বলেননি। আপনি না মাঝে মধ্যে ভালো কথাও বলেন এক একটা। থ্যাংক ইউ ফর দিস আইডিয়া। এক গ্লাস জল দিন। ওই তো ওখানে রাখা রয়েছে, ঢেলে খেয়ে নিন। আপনি থাকতে আমায় নিয়ে খেতে হবে? আমি পারবো না। কারণ? কেন, আপনি কি পঙ্গু নাকি? আপনি পঙ্গু অথর্ব যে একটু জল ঢেলে খেতে পারে না নিজে? ওরা দেখলে খোঁড়া হবে খালি। কি মুশকিল, আপনি তো দেখছি আবার রেগে যাচ্ছেন। মেজাজ খারাপ হয়ে গেল কেন সায়নীর কথা শুনে? আচ্ছা, আপনি কি সায়নীকে নিয়ে জেলাস ফিল করেন বাই এনি চান্স? একদম বাজে কথা বলবেন না। আপনি খুব খারাপ ধরনের একটা মানুষ। আপনার আসলে মনটাই অপরিষ্কার। তার সাথে না আমি আর একটাও কথা বলতে চাই না, একটাও। সে কথা না বলুন, ঠিক আছে, কিন্তু দুপুর দুপুর বেরোবো সেটা যেন মাথায় থাকে। রেডি হয়ে নেবেন। সময় মতো না গেলে তো আবার সায়নীর কাছে আমাকে কথা শুনতে হবে, তাই বলছি। ম্যাডাম আজ সত্যিই চটেছে আমার উপর। খেলা জমে গেছে, একবারে জমে ক্ষীর হয়ে গেছে। যাই এবার মামুনিদের সঙ্গে কাজটা মিটিয়ে নিই। তার মানে ঘটনাটা সত্যি? তাই যদি হবে তাহলে এমন ধারা ঘটা করে নতুন করে জন্মদিন কেন পালন করতে যাবে? হয়তো চিরকালের মতন বিদায় দেওয়ার আগে অনুষ্ঠান করে সেলিব্রেট করতে চাইছে। না না না, সে হবে না গো। আমার পড়ান থাকতে আমি তা কোনোদিনও হতে দেবো না গো। একা কি তুমি হতে দেবে না নাকি? যে ভুল আমি করেছি আমার জীবনে, সে ভুল আমি আমার ছেলেকে কোনোদিন করতে দেব না। আমি সর্বশক্তি দিয়ে রুখে দাঁড়াবো। আমার মা লক্ষ্মীর জায়গা কেউ নিতে পারে না, কেউ না।